হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো, আর বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখে নেবো। আর আজকে মোটামুটি রাত প্রায় 12টার দিকে, ঠিক আছে, এখানে মার্কেটের মধ্যে বড় ধরনের একটা মুভ আসতে পারে। হয় মার্কেট এখান থেকে অনেকটা উপরে যেতে পারে, আবার নয় মার্কেট অনেকটা ডাম্প হতে পারে, নিচের দিকে নামতে পারে। তো কোন ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে বিটকয়েনের মধ্যে আবারও, তো সেসব জিনিস আমরা আজকের ভিডিওতে দেখে নেবো। ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সোজাসুজি আমরা চলে আসবো বিটকয়েনের মধ্যে। বিটকয়েনের মধ্যে এই যে পাম্পটা হলো, আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের মধ্যে ইনস্ট্যান্টলি আপডেট দিয়ে বলেছিলাম যে ইউএসের সিপিআই ডেটা যা আছে সেটা আপনার ডিক্রিজ হয়েছে, যার ফলে এখানে মার্কেট এখানে বুলিশ, মার্কেট এখান থেকে পাম্প করবে। ঠিক সেটাই কিন্তু এখানে মার্কেটের মধ্যে হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা মেক শিওর করবেন যে আপনারা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, সেখানে অবশ্যই জয়েন করে রাখবেন, যাতে মার্কেটের এই সব ইনস্ট্যান্ট আপডেটগুলো আপনারা সবসময় পেয়ে যান। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। এবার যে এখানে আপনার সিপিআই ডেটাটা আছে, এটা জাস্ট কিছুক্ষণ আগে এখানে পাবলিশ হলো। সিপিআই ডেটা এর আগে ছিল কি, সিপিআই ডেটা এর আগে ছিল আপনার হচ্ছে 3.4%। এখানে এক্সপেক্ট করা হচ্ছিল যে 3.4%ই আসবে, ঠিক আছে, মানে এক্সপেকটেশনও সেটাই ছিল, ফোরকাস্ট সেটাই ছিল। কিন্তু এখানে কি হয়, এখানে আপনার যে আপনার সিপিআই ডেটা আসে সেটা আপনার নিচের দিকে চলে আসে, মানে ডাম্প হয়। এবার সিপিআই ডেটা যত এখানে নিচের দিকে নামবে তত এখানে মার্কেটের জন্য ভালো, ওভারঅল শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, এখানে আপনার যে ইউএসের যে মার্কেট আছে, স্টক মার্কেট, সেটার জন্য কিন্তু অনেক বড় একটা জিনিস, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এটা কি, এটা হচ্ছে আপনার ইনফ্লেশনটাকে আপনার কন্ট্রোল করে, ঠিক আছে। যদি সিপিআই ডেটা এখানে নিচের দিকে নামে তাহলে ধরে নেবেন যে ইউএসের মধ্যে ইনফ্লেশনটা কমছে, আর যত ইনফ্লেশন কমবে তত এখানে স্টক মার্কেট ইনক্রিজ হবে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটও ইনক্রিজ হবে, পাম্প হবে। তো যেহেতু এখানে 3.4% থেকে 3.3-র মধ্যে নেমে গেছে, সেজন্য মার্কেট এখানে পাম্প করেছে। আর আপনাদের আমি এর আগের দিনও অডিও আপডেটে বলেছিলাম যে এখানে সব কিছু ডিপেন্ড করবে ইউএসের সিপিআই ডেটার উপরে। যদি সিপিআই ডেটা এখানে আপনার 3.4% আসে, তাও এখানে মনে করুন ছোটোখাটো একটা বুলিশ মুভ আমরা দেখতে পারি, কিংবা নাও দেখতে পারি, কিন্তু সেরকম কোনো ডাম্প হবে না, যেহেতু এটা এক্সপেক্ট করা হচ্ছে। কিন্তু যদি 3.4%-এর নিচের দিকে নামে তাহলে এখানে মার্কেট পাম্প করবে, 3.4-এর উপরে গেলে মার্কেট এখানে ডাম্প করবে, এটা আপনাদের আমি স্পষ্ট বলেছিলাম, ঠিক আছে। তো সেই সব আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ফ্রি গ্রুপ, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন। তো সিপিআই ডেটা এখানে বুলিশ আসার পরে মার্কেট এখানে আপনার মোটামুটি ভালো একটা এখানে পাম্প হয়, মোটামুটি ভালো একটা ভলিউম সহকারে। তখন এখানে বিটকয়েনের প্রাইস ছিল আপনার 67,700, এখান থেকে পাম্প করে বিটকয়েন এখানে চলে যায় 69,600 পর্যন্ত বিটকয়েনের প্রাইস চলে যায়। এবার 69K যে এরিয়াটা আছে, এটা আপনাদের আমি এর আগেও বলেছি, এটা ছোটোখাটো একটা রেজিস্ট্যান্স, মানে খুব যে একটা বড় রেজিস্ট্যান্স তেমন কোনো না। এটাকে এরপরে আরেকবার যখন এটাকে ব্রেক করতে যাবে 69K, তখন এটাকে ব্রেক করে দেওয়ার চান্স অনেক বেশি আছে, হাইলি আছে। এবার যদি 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আপনাদেরকে আমি দেখাই, চার্টের মধ্যে এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম সেম যে এই জোনটা আছে 72,000 এরিয়ার আশেপাশে, এটা হবে বিটকয়েনের জন্য নেক্সট বড় একটা এখানে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার তার আগে এই যে আরেকটা ট্রেন্ড লাইন দেখছেন, এই ট্রেন্ড লাইনের মধ্যেও বিটকয়েন একটা ছোটোখাটো এখানে একটা রিজেকশন নিতে পারে। এবার রিজেকশন নেওয়ার পরে আবারও কিন্তু বিটকয়েন এখানে 72,000 এরিয়াকেই আবার এটাকেই মানে বড় ধরনের একটা জোন হিসাবে এখানে দেখবে। 72,000 এরিয়াটাকে ব্রেক করা কিন্তু অত সহজ হবে না, ঠিক আছে। কারণ কি দেখুন, 72,000 এরিয়ার মধ্যে বারবার এই জোনের থেকে আপনার বিটকয়েন এখানে নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে, নিচের দিকে ডাম্প হয়েছে। তো সেই জন্য 72,000 অনেক বড় একটা এরিয়া। এবার নিচের দিকে সাপোর্ট দেখলে আমরা এখন ধরতে পারি, যেহেতু এখানে 69K-র ওপরে চলছে, 69K-কে আমরা ইমিডিয়েট ছোটোখাটো একটা সাপোর্ট হিসেবে ধরতে পারি। আর যে বড় ধরনের সাপোর্ট আছে সেটা হচ্ছে 66K, এটাকে আমরা ধরতে পারি এখন বড় ধরনের সাপোর্ট। এবার আমরা চলে যাব ইথেরিয়ামের মধ্যে। ইথেরিয়ামের মধ্যে কিন্তু এখানে আপনার ছোটোখাটো একটা ডাম্পও হচ্ছে, কারণ ইথেরিয়ামের যে এই যে লেভেলটা, এটাকে কিন্তু ব্রেক করতে পারছে না, মানে হিউজ পরিমাণে এখান থেকে ডাম্প হয়েছে $3,700 এখান থেকে। এবার আপনাদের আমি বলেছিলাম যে ইথেরিয়াম যদি $35 আশেপাশে চলে আসে তাহলে এর মধ্যে একটা এন্ট্রি অবশ্যই নিতে পারেন, ঠিক আছে, লংও করতে পারেন। তো ইথেরিয়ামের প্রাইস এখানে চলে এসেছিলো 34 চলে এসেছিলো, মানে $3,434 মধ্যে চলে এসেছিলো, $35 নিচের মধ্যে চলে এসেছিলো। তো আমি আশা করছি আপনারা ইথেরিয়ামের মধ্যে এন্ট্রি নিয়ে থাকলে এখন এর মধ্যে প্রফিট বুক করতে পারেন। কিংবা এখানে আপনি আরেকটা জিনিস করতে পারেন, যখন এখানে এফওএমসির মিটিং হবে আজকে মধ্যরাত্রে, ঠিক আছে, বাংলাদেশ টাইম অনুযায়ী এখানে 12টার সময় আপনার এফওএমসির মিটিং হবে ইউএসের মধ্যে। এবার সেই মিটিংয়ের থেকে যদি এখানে পজিটিভ বের হয়ে আসে মিটিংটা, তাহলে এখানে মার্কেট আরও পাম্প করবে। এবার আপনি যদি এখানে অ্যাক্টিভ থেকে ট্রেড নিতে চান, ঠিক আছে, তাহলে 12টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে লাগবে। যদি পজিটিভ আসে তাহলে সেখান থেকে আপনি হোল্ড করতে পারেন সেটাকে, আর যদি নেগেটিভ আসে তাহলে এখানে ছোটোখাটো একটা স্টপ লস এখানে লাগিয়ে দিতে পারেন নিচের দিকে। এবার নেক্সট টপিকে যাওয়ার আগে একটা জিনিস আপনাদেরকে বলে নিই, যখন আমি এখানে আপনার ইউএসএ সিপিআই ডেটার আপডেটটা দিলাম যে বুলিশ, তখন অনেকেই এখানে আমাকে এসএমএস করে কি বলেন যে এখানে এখন কি আমি বাই করবো না সেল করবো, এখন কি কিনবো। দেখুন, এইসব জিনিস আমাকে মানে তখন সেই সিচুয়েশনে এগুলো কোশ্চেন করবেন না, আমি সেগুলোর উত্তর দিতেও পারবো না। কারণ হচ্ছে তখন কিন্তু আমিও নিজেও কোনো একটা এখানে ট্রেডের সেট আপ নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে আপনাকে সেগুলো উত্তর দেবো না, আমি এখানে নিজের ট্রেডের সেট আপ নেবো। এটা সামান্য একটা কমন সেন্স ব্যাপার। যদি এখানে বুলিশ আসে, ঠিক আছে, তাহলে এখানে আপনি অন্য কারোর কেন ওয়েট করবেন। সেই জন্যই বলি যে একটু এখানে লার্ন করতে লাগে, তাহলে আর অন্য কাউকে এখানে আপনার মানে প্রশ্ন
করার প্রশ্নই ওঠে না যে অন্য কারোর কাছে জেনে নেবেন যে এখন বাই করবো না সেল করবো। যখন আপনি দেখলেন যে 3.34%, এটা হচ্ছে নর্মাল, 3.4 নিচের মধ্যে যদি নামে তাহলে এখানে বুলিশ হবে, তখনই আপনার এখানে এন্ট্রি নেওয়া উচিত ছিল। ঠিক আছে, 5-10 মিনিট পরে সেল করে বের হয়ে যাওয়া উচিত ছিল যদি ফিউচারের কথা বলেন। ঠিক আছে, তো এইসব জিনিসগুলো একটু শিখতে লাগবে, তাহলে এখানে মার্কেটের মধ্যে প্রফিট করতে পারবেন। এবার নেক্সট এখানে আরেকটা বিটকয়েনের জন্য ব্যাড নিউজ এখানে কি আছে দেখুন। বিটকয়েনের যে মাইনাররা আছে, ওটিসি সেলিং কাকে বলে, এটা হচ্ছে আপনার বিটকয়েনের যারা বড় বড় মাইনার, তারা কিন্তু এখানে আপনার হিউজ পরিমাণে একটা সেলিং করছে। ঠিক আছে, এর আগেও করেছিল, আবারও এরকমটা এখানে আপনার নিউজ বের হয়ে আসছে যে ইতিমধ্যে তারা নেক্সট ডে আরও এখানে এর মধ্যেই ওটিসি সেলিং এখানে করতে পারে। মানে বড় বড় যে আপনার মাইনাররা আছে তারা কিন্তু এখানে একটা সেল করতে পারে। এবার মাইনাররা যখন এখানে সেল করে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটুখানি প্যানিক হয়, মার্কেটের মধ্যে মোটামুটি একটা ভালো ধরনের একটা ডাম্প আমরা দেখতে পারি। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে লাগবে। ঠিক আছে, শুধু এখানে ইউএসের সিপিআই ডেটা এখানে আপনার পজিটিভ এসছে বলে এখানে মার্কেট হুটহাট করে একদম ওপরে চলে যাবে এরকম ভাবার কোনো কিছু নেই। আরও অনেক কিছু ডিপেন্ড করছে মার্কেটের মধ্যে, সেসব জিনিসও এখানে লক্ষ্য রাখবেন। তার উপরে আবার আজকে রাত্রেবেলা এফওএমসির মিটিংও আছে। এবার এখানে আরেকটা এখানে মার্কেটের মধ্যে ইম্পর্টেন্ট একটা রোল এখানে কি প্লে করছে যে ইউএসের ইলেকশনের মধ্যে যদি জো বাইডেন এখানে আবারও প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয় তাহলে এখানে কি হবে, মানে সেরকম কোনো ক্রিপ্টোর উপরে প্রভাব পড়বে না, কিন্তু সামান্য একটু হলেও এখানে ক্রিপ্টোর মধ্যে একটা ডাম্প আমরা এখানে দেখতে পারি, কিংবা ছোটোখাটো একটা প্যানিক আমরা এখানে দেখতে পারি। কেন? কারণ এর আমরা একটা আগাগোড়াই দেখে এসেছি যে জো বাইডেন ইউএসের প্রেসিডেন্ট, সে কিন্তু মানে ক্রিপ্টোকে নিয়ে খুব একটা মানে পজিটিভ না। ঠিক আছে, খুব একটা নেগেটিভও না, খুব একটা মানে পজিটিভও না, মানে একটা মানে নিউট্রাল জোনের মধ্যে আছে। কিন্তু ট্রাম্পের কথা যদি বলি, ট্রাম্প কিন্তু ক্রিপ্টোকে নিয়ে মানে হেভি পজিটিভ। এর আগের বুল সিজনে ট্রাম্প এখানে তার এনএফটি পর্যন্ত নিয়ে এসেছিল, ক্রিপ্টো নিয়ে কথা বলে। ঠিক আছে, ক্রিপ্টোর মধ্যে ইনভেস্ট করে, তার ট্রাম্প কয়েনের মধ্যে ইনভেস্ট করা আছে। তো সেই জন্যই বলছিলাম যে ট্রাম্প যদি এখানে ইলেক্টেড হয় আবার প্রেসিডেন্ট হিসেবে, তাহলে এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য এখানে ভালো হবে, আমাদের জন্য একটা গুড নিউজ হবে। এবার আজকে ঠিক রাত এখানে 12টার সময়, বাংলাদেশ টাইম অনুযায়ী 12টা, ইন্ডিয়ান টাইম অনুযায়ী 11:30টার সময় এফওএমসির মিটিং শুরু হবে। ঠিক আছে, এবার যখন এফওএমসির মিটিং শুরু হবে তখন কিন্তু দেখবেন মার্কেটের মধ্যে এখানে একটা ভলাটিলিটি দেখতে পারবেন। মার্কেট এখানে হুট করে পাম্প হতে পারে, হুট করে ডাম্প হতে পারে। তো সেই সময় কিন্তু কখনোই এখানে কোনো ট্রেড নেবেন না যতক্ষণ না এখানে আপনার রেজাল্টটা বের হয়ে আসছে। যদি আপনি একদম অ্যাক্টিভ থাকেন, আপনি যদি প্রো ট্রেডার হন, ঠিক আছে, যখনই এখানে এই রেজাল্টটা বের হয়ে আসলো তখনই সাথে সাথে যদি এখানে নেগেটিভ রেজাল্ট আসে তাহলে এখানে শর্ট করতে পারেন ফিউচারের মধ্যে। আবার যদি দেখেন এখানে পজিটিভ আসলো তাহলে সাথে সাথে এখানে ফিউচারের মধ্যে লং করতে পারেন। কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে সেই ট্রেডটাকে কিন্তু অনেক লম্বা পর্যন্ত টেনে রাখবেন না, মানে 1 ঘন্টা 2 ঘন্টা রাখবেন না, জাস্ট এখানে 5-7 মিনিটের মধ্যে ট্রেডটাকে ক্লোজ করে দেবেন। এবার এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, 15 মিনিটের ক্যান্ডেলের মধ্যে যখন এখানে ইউএসএর সিপিআই ডেটাটা এখানে বের আসলো, এখান থেকে কিন্তু বিটকয়েন অনেকটা উপরে চলে গেল। ঠিক আছে, এখান থেকেই যদি আমি এখানে বিটকয়েনের জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, বিটকয়েন তো একটু পাম্প করেছে, কিন্তু অন্যান্য যে কিছু কিছু অল্ট কয়েন থাকে সেগুলোর মধ্যে কিন্তু বেশি পরিমাণে এখানে পাম্প করেছে। ঠিক আছে, তো সেই সব কোনো একটা কয়েন যখন আপনি চুজ করলেন, চুজ করার পরে যখনই দেখলেন একটা পজিটিভ নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হয়ে আসছে, ঠিক আছে, আপনি তার আগেও যারা এখানে স্পটে ট্রেডিং করেন তারা কিন্তু তার আগেও সেটাকে বাই করে রাখতে পারেন। ঠিক আছে, বাই করার পরে 5% নিচের মধ্যে আপনার স্টপ লসটাকে লাগিয়ে রাখবেন। হ্যাঁ, যদি এখানে নেগেটিভ আসে তাহলে আপনার 5% লস হবে, কিন্তু যদি এখানে ডেটা সিপিআই ডেটা যদি পজিটিভ আসে তাহলে কিন্তু এখানে আপনার মোটামুটি 10% 15%-এর মতো এখানে প্রফিট নিয়ে আপনি মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন। তো এইসব জিনিসগুলোকে আপনাকে মার্কেটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে লাগবে, সেজন্য আপনাকে জানতে লাগবে, শিখতে লাগবে। ঠিক আছে, আর যদি ভালো করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে শিখতে চান তাহলে আমাদের একটা ফ্রি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও প্রোভাইড করে থাকি, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও দিই। সেই আমাদের যে নতুন ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়েও জয়েন করতে পারেন, সেখানে শুধুমাত্র শিক্ষণীয় ভিডিও আপলোড করা হয়। আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে দিয়ে দেবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।